ল্যাঠা মাছের ঝোল দিয়ে ভাত। এই ল্যাঠা মাছ দেখলেই কিন্তু আমি আমার ছোটোবেলায় ফিরে যাই। ছোটোবেলায় ছিপের মধ্যে কেঁচোর টোপ দিয়ে ল্যাঠা মাছ ধরেছি, ক্যানেলের জল ছেঁচে ল্যাঠা মাছ ধরেছি, আর আমার আব্বা ল্যাঠা মাছ আড়া থেকে নিয়ে আসতো। এই হচ্ছে আড়া। গলসির যেদিকে আমি হাঁটতে যাই সেদিকে এক ভদ্রলোক আড়া দেন। এখানে গেলেই আমি কিছুক্ষণ দাঁড়াই, জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, আমি ছোটোবেলায় যেন ফিরে যাই। আর এই ল্যাঠা মাছগুলো আব্বার আড়াতে পড়া মাছ, মা এসেছিলো নিয়ে এসেছিলো। মাছগুলো তো মা বেছে ধুয়ে নিয়ে এসেছিলো, তাও আমি আর একবার ভালো করে ধুয়ে নিলাম। আর একদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। সাধারণত ল্যাঠা মাছ রান্না করার দেখাবার কিছু নেই, আমরা গ্রাম বাংলায় যারা থাকি আমরা এরকম সহজ সরলভাবেই ল্যাঠা মাছ রান্না করে থাকি। অর্থাৎ পেঁয়াজ কেটে নিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে সেটাকে ভালো করে চটকে, ঘরে যদি টমেটো থাকে টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কাটাকে আর একবার দিয়ে তার মধ্যে ভালো করে মেখে নিই। তার পাশাপাশি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো দিয়ে একটা মশলার ঘোলও বানিয়ে রাখা হয় পাশে দিয়ে। একটু আদা বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে, ভালো করে মেখে নিয়ে এরপর মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দিয়েছি মশলার ঘোলটা আর সর্ষের তেল। মাছের রান্নায় সর্ষের তেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছের ফ্লেভার নিয়ে আসার জন্যে। এরপর আমি আর একবার ভালো করে এগুলোকে একসাথে মেখে নিয়ে জল দিয়ে গ্যাসেতে ফুটতে বসিয়ে দেব। তো ল্যাঠা মাছ রান্না আমরা যারা একবারই বললাম গ্রামে থাকি আমরা খুব ভালোভাবেই জানি, তবু আর কি একটু এর মধ্যে গল্প কর। মাছ ফুটতে শুরু করেছে এবং মাছ প্রায় হয়েও গেছে, জাস্ট নামাবার একটু আগে আমি ধনে পাতাগুলোকে দিয়ে নামিয়ে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন খুব অল্প সময়ের মধ্যে চটপটভাবে আমার ল্যাঠা মাছের ঝোল হয়ে গেছে, দেখতে যেমন খেতেও সেরকম হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।